থাইল্যান্ডের ইজতেমায় হজরতজি মৌলানা সাদ কান্ধালভি দামাত বরকতহু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা করেছেন তা হল হজরতজি এখানে আবেগঘন ভাষায় ঈমান, সুন্নতের গুরুত্ব এবং বাতিলের সাথে আপোষ না করার বিষয়ে বিভিন্ন উদাহরণ ও সাহাবীদের ঘটনা বর্ণনা করেছেন। ঈমানে জং ধরলে তা কিভাবে পরিষ্কার করবেন? সাহাবীরা জান দিতেন কিন্তু সুন্নত ছাড়তেন না, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজ আমরা সামান্য স্বার্থে ঈমান বিক্রি করছি। হজরত উমর, হজরত আলী এবং সাহাবীদের জীবনের রোমহর্ষক ঘটনা বর্ণনা করেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ বয়ানটি আপনার জীবন বদলে দিতে পারে। হজরতজি কি বলেছেন শুনি ইনশাআল্লাহ। मेरा ये सवाल सबसे है, अगर कोई कंपनी आपको 20,000 रुपए की मुलाजमत एक सुन्नत से छोड़वा कर देती है तो आप कहते हैं कि क्या हर्ज है, मजबूरी है। लिबास की सुन्नत, शक्ल की सुन्नत हमारी कंपनी का रोल है। आपको आप हमारी कंपनी का ये कानून है, आपको इस शक्ल में आना पड़ेगा। मैं सवाल करता हूं, अगर किसी कंपनी का कानून ये बन जाए कि आपको महीने के 2 लाख रुपए मिलेंगे मगर आपका एक हाथ कटेगा, इसमें बताइए कोई इससे तैयार हो जाएगा? कोई खानदान, मैं कहता हूं पूरा खानदान फकीर मोहताज हो, क्या कहेगा? अब्बा जी हाथ कटवा लो अपना, कोई हर्ज नहीं है, मजबूरी हमारी है, और जहाँ फाकी की हालत हो रही है एक हाथ तो कटेगा। अगर कंपनी का कानून ये हो कि आपका एक हाथ काटा जाएगा मगर आपको 2 लाख रुपए महीने की तनख्वाह मिलेगी तो कोई आदमी होगा ऐसा जिसमें तैयार हो जाए? बताइए क्या ख्याल है? হজরতজির বয়ানের সারসংক্ষেপ হল এই। হজরতজি প্রথমে চাকরি ও সুন্নতের উপমা দিতে গিয়ে বলেন, আমার সবার কাছে একটি প্রশ্ন আছে। যদি কোনো কোম্পানি আপনাকে 20,000 টাকার চাকরি দেয় কিন্তু শর্ত দেয় যে একটি সুন্নত ছেড়ে দিতে হবে, যেমন দাড়ি কামানো বা পোশাক পরিবর্তন, তখন আপনারা বলেন কি আর করার, এটা তো কোম্পানির নিয়ম, বাধ্য হয়ে করছি। লেবাস বা আকৃতি তো কোম্পানির নিয়ম অনুযায়ী হতে হবে। আমি প্রশ্ন করি, যদি কোনো কোম্পানির নিয়ম এমন হয় যে আপনাকে মাসে 2 লাখ টাকা বেতন দেবে কিন্তু শর্ত হলো আপনার শরীরের একটি হাত কেটে ফেলতে হবে, বলুন তো কেউ কি রাজি হবে? পুরো পরিবার না খেয়ে মরলেও কেউ কি বলবে আব্বা হাতটা কাটিয়ে ফেলুন, আমাদের অভাব দূর হোক? কেউ রাজি হবে না। অথচ সামান্য বেতনের জন্য আমরা সুন্নাত কেটে ফেলি। আমাদের এই কোম্পানি অর্থাৎ আল্লাহর দ্বীনের নিয়ম হলো আপনাকে সুন্নতি পোশাকে ও আকৃতিতে আসতে হবে। যদি কোনো কোম্পানির নিয়ম হয় হাত কাটলে 2 লাখ টাকা দেবে, তবে পাগল ছাড়া কেউ রাজি হবে না। অথচ আমরা দ্বীনের ব্যাপারে কত সহজেই ছাড় দিয়ে দিই। आप एक सुन्नत को काट कर छोड़कर मुलाजमत देने को 20,000 रुपए की तैयार है। मैं उमर रज़ी अल्लाह ताला ने आपसे कहा कि या रसूलल्लाह, आप मुझे मेरी माँ, मेरे बीवी, मेरे बच्चे, मेरा कुटुंब कबीला, मेरे कारोबार, मुझे सारी दुनिया से ज्यादा आप मुझे महबूब हैं सिवाय मेरी अपनी जान। ऑनलाइन मंगा लो। मैं उमर तुम्हारा ईमान काबिल नहीं आ जाएगी ना प्लेन किट मिल जाए। जूस वाले ने भी कमाल कर रखा था। अच्छा जी, खेल उमर की आंखें, उमर के ईमान को नाकिस कहा आपने। आप सुनिए तो सही, एक भी लेगा। मैं के उमर कि तुम्हारा ख्याल ये है सभी फास्ट थे कि मैं तुम्हारे नजदीक हर चीज से ज्यादा महबूब हूँ सिवाय तुम्हारे जिस्म के, सिवाय तुम्हारी जात के, तो तुम्हारा ईमान नाकिस है, कामिल ईमान। এখানে হজরতজি হজরত ওমর রাদিয়াল্লাহু ও ঈমানের পূর্ণতা বয়ান করতে গিয়ে বলেন, একবার হজরত ওমর রাদিয়াল্লাহু নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার কাছে আমার জান বা জীবন বাদে দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয়, আমার মা, বাবা, সন্তান, সম্পদ সব কিছুর চেয়ে। নবীজি বললেন, হে ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু ফিরে এসে বললেন, হে আল্লাহ রাসূল, এখন আপনি আমার নিজের জানের চেয়েও বেশি প্রিয়। তখন নবীজি বললেন, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হল। অর্থাৎ নিজের জানের চেয়ে নবীর সুন্নাত ও মহব্বত বেশি না হলে ঈমান পূর্ণ হয় না। হজরতজি বলেন, যদি নবীজির সুন্নাত আপনার কাছে আপনার জীবনের চেয়ে প্রিয় না হয় তবে আপনার ঈমান অসম্পূর্ণ। बजाय किसी वकील को पकड़ने के, मैं बहुत आम आ गया, बजाय किसी वकील को पकड़ने के कि भाई
कोई वकील करो। हम बजाय किसी वकील को पकड़ने के किसी ऐसे मुफ्ती को पकड़ते हैं जो हमारे लिए कोई गुंजाइश, कोई रास्ता निकाले। तो आपसे बेतकल्लुफ कहना, कोई ऐसा मुफ्ती हो जो ऐसा रास्ता निकाल दे मेरे लिए जिसमें मेरे लिए इस सुन्नत को तर्क करने का गुंजाइश कहीं से निकल आए। मैं पूछता हूँ आपसे, आपके मकान पर आपके दादा का मकान है तो उसको कब्जा कर ले, आप वकील करेंगे फौरन? तो मैं करना चाहता हूँ कि ये निजाम है बातिल का कि वो पहले आपको छोटी चीज से हटाएंगे। आप ये छोटी चीज को छोड़ने में क्या रही है? ये तो छोटी बात है, इसको छोड़ने में क्या हर्ज है? হযরতজি এখানে বলেন, আমাদের স্বভাব হলো আমাদের যখন কোনো জাগতিক সমস্যা হয় বা কারো জমি দখল হয়ে যায়, আমরা সাথে সাথে উকিল খুঁজি না, আমরা বরং এমন একজন মুফতি খুঁজি যিনি আমাদের পাপ কাজের জন্য বা সুন্নাত ছাড়ার জন্য কোনো একটা ফাঁক ফোকর বা রাস্তা বের করে দিতে পারেন। আমরা ভাবি এটা তো ছোট ব্যাপার, একটু ছাড় দিলে ক্ষতি কি। আমরা সুন্নাতকে ছোট মনে করে ছেড়ে দিই, অথচ এই ছোট ছাড় থেকেই বাতিল শক্তি সুযোগ নেয়। বক্তা উদাহরণ দেন, আপনার বাড়ির একাংশ কেউ দখল করলে আপনি কি ছেড়ে দেবেন? দেবেন না। তবে দিনের বেলায় কেন ছাড় দেন? इसका बयान में मिसाल है, अजीब मिसाल है। हमारे बयान में कि लोहे ने लकड़ी के जंगल के बादशाह से, लोहे ने लकड़ी के जंगल के बादशाह से एक बालिश लकड़ी का सवाल किया, हमें एक बालिश लकड़ी चाहिए। अजीब बात का बयान का मैं आपको नकल कर रहा हूं कि एक बारिश लकड़ी, लोहे के पास लकड़ी नहीं है, उसने एक बारिश लकड़ी का सवाल किया। बादशाह ने वजीरों से पूछा, सारे बुजुर्ग निकाल कर जगह नहीं, बात सलामत, एक बारिश तो बहुत होती है, हम तो इनको एक इंच लकड़ी भी नहीं देंगे, हम नहीं दे सकते। बादशाह अय्याश होते ही हैं, जी हाँ, जो लोग अय्याशी करते हैं, अबू बकर सिद्दीक का कौल है, अबू बकर सिद्दीक रज़ियल्लाहु तआला अन्हु कि जिनको मनसब मिल जाता है उनकी अकल जाती रहती है। এখানে হযরতজি বলেন, হযরত উমরের সময়ের একটি চমৎকার উদাহরণ শুনুন। লোহা জঙ্গলের কাছে আবেদন করল, হে জঙ্গল, আমাকে মাত্র 1 বিঘত কাঠের টুকরো দাও। জঙ্গলের অন্য গাছেরা আর মন্ত্রীরা ভাবল, মাত্র 1 বিঘত কাঠই তো, দিয়ে দাও, ঝামেলা মিটে যাক। কিন্তু জঙ্গলের রাজা বলল, না, খবরদার, 1 টুকরো কাঠও দিও না। লোকেরা বলল, বাদশাহ, কেন এমন করছেন? সামান্য কাঠের টুকরোই তো। কিন্তু যখনই 1 টুকরো কাঠ লোহার সাথে মিলে কুড়ালের হাতল হল, তখন সেই কুড়াল দিয়েই পুরো জঙ্গল কেটে উজাড় করে দেওয়া হলো। লোহা একা গাছ কাটতে পারত না, কাঠের সাহায্য নিয়েই সে জঙ্গল ধ্বংস করল। শিক্ষা, বাতিল শক্তি প্রথমে মুসলমানদের কাছে ছোট্ট একটি ছাড় চায়। আমরা ভাবি এটা তো ছোট সুন্নাত, কিন্তু এই ছোট্ট ছাড় দেওয়ার মাধ্যমে তারা আমাদের পুরো দিন ধ্বংস করে দেয়। एक बहुत कमजोर से सहाबी, मैं आपको बहुत ही मजे की बात बता रहा हूं, एक बहुत कमजोर ज़ईफ सहाबी, उन्होंने एक दुश्मन से ये कहा, कि देखो भाई, तुमसे कह रहे हो कि इधर का दरिया तुम्हारा, आधा उधर का हमारा, इधर की जमीन तुम्हारी, इधर की जमीन हमारी। उन्होंने कहा कि हमने तो ये फैसला किया हुआ है कि हम तुम्हारी जमीन का जो आखिरी दरख्त होगा, उस पर जो शहद का छत्ता लगा हुआ है, हम उस शहद को अपनी जमीन के आखिरी दरख्त के फल के साथ मिलाकर खाएंगे। कमजोर साल, उन्होंने ये बात एक दुश्मन से कही। कितनी सी बात, तुम कह रहे हो आधा हमारा, आधा तुम्हारा, हम कहते हैं नहीं, तुम्हारी जमीन का जो आखिरी फल है, आखिरी दरख्त जहां की हद पूरी हो रही है जमीन,
ہم وہاں اس طرف کا جو شہد کا چھتا لگا ہوا ہے اس شہد کو اپنے علاقے کی زمین کے آخری طرف کے پھل کے ساتھ ملا کر شہد اور پھل ملا کر کھائیں. اتنی بڑی طاقت ہے باطل اور اتنا بڑا ہنگامہ ہو رہا ہے, اکثریت ہے. ان سب کے ہوتے ہوئے ایک کمزور سے صحابی کی زبان سے یہ بات, وہ بھی سب کو جمع کر کے نہیں کہی, انہوں نے ایک مشرک سے کہی. اس نے جا کر اس بات کو نقل کیا. بھائی ان کا ایک آدمی ملا تھا مجھے, وہ یوں کہہ رہا تھا, بہت مزے کی بات, مجھے ان کا ایک آدمی ملا تھا مسلمانوں میں سے, کمزور سا تھا, اس نے مجھ سے یہ بات کہی ہے. اس بات کو سنتے ہی جو بھگدڑ بچھی ہے وہ سارا علاقہ خالی ہو گیا. وہ سامان اپنے وقت لے کے پوری جگہ خالی کر دی انہوں نے. بھاگ رہے تھے لوگ, بھاگ رہے تھے. لوگ حیران تھے کہ آخر یہ ہو کیا رہا ہے. اس میں ایک آدمی کو ایک مسلمان نے پکڑا, پوچھا بھائی کیوں بھاگ رہے تھے, کیا ہوا؟ کہنے لگا تمہارے ایک آدمی نے فلاں, اس کی شکل ایسی ایسی ہے, اس نے ایسی بات کہہ دی ہے کہ اس کی وجہ سے ہمارے سب کے دلوں میں اتنا خوف بیٹھ گیا کہ ہم یہاں سے ہر ایک بھاگ رہا تھا. হযরতজি এখানে একটি ঘটনা বর্ণনা করেন। মুসলমানদের মধ্যে একজন খুব দুর্বল ও শীর্ণকায় সাহাবী ছিলেন। তিনি দুশমনদের বললেন, তোমরা বলছো এই নদী আমাদের আর ওই নদী তোমাদের। শোনো, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জমির শেষ সীমানায় যে গাছটি আছে তার ডালে যে মধুর চাক আছে সেই মধু আমরা আমাদের জমির শেষ সীমানার গাছের ফলের সাথে মিশিয়ে খাব। এর অর্থ হল আমরা কোনো ভাগাভাগি বা আপোষে যাব না, আমরা তোমাদের পুরো এলাকা বিজয় করব এবং তোমাদের শেষ সীমানা পর্যন্ত আমাদের দখল থাকবে। এই কথা শুনে দুশমনদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা তাদের মালপত্র সব ফেলে পালিয়ে গেল। সাহাবীরা অবাক হলেন, কি হলো, ওরা পালাচ্ছে কেন? পরে যখন একজন দুশমনকে ধরা হলো এবং জিজ্ঞেস করা হলো, কেন পালালে? সে বলল, তোমাদের একজন লোক এমন ভয়ঙ্কর কথা বলেছে যে আমাদের অন্তরে ত্রাস ঠুকে গেছে। সাহাবীরা বুঝতে পারলেন ওই দুর্বল সাহাবীর জবান দিয়ে আসলে ফেরেশতা কথা বলিয়েছেন। আল্লাহ ঈমানের তেজের কারণে তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছেন। হযরতজি বলেন, বাতিল শক্তি সব সময় চায় মুসলমানরা যেন দিনের ব্যাপারে সামান্য একটু ছাড় দেয়। তারা বলে, তোমরাও থাকো আমরাও থাকি, একটু মিলেমিশে চলি। কিন্তু কোরআনের আয়াত হল, তোমরা জালেমদের দিকে সামান্যও ঝুঁকবে না, নতবা জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে। সূরা হুদ ১১৩। হযরতজি আবার হাজরে আসওয়াদের উদাহরণে ফিরে আসেন। নবীজি হাজরে আসওয়াদ চুম্বন করতে চাইতেন। মুশরিকরা শর্ত দিল, আপনি যদি আমাদের মূর্তির প্রতি একটু সম্মান দেখান তবে আমরা আপনাকে পাথর চুম্বন করতে দেব। নবীজি ভাবলেন, পাথর চুম্বন তো সুন্নাত বা নফল ইবাদত, আর মূর্তির সম্মান করা শিরক। একটি সুন্নাত পালন করতে গিয়ে শিরকের সাথে আপোষ করা যাবে না, তাই তিনি সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। শিক্ষা, মুসলমানরা আজ সম্প্রীতির নামে বা সুবিধার জন্য শিরক ও কুফরের সাথে আপোষ করে ফেলছে, যা ঈমান ধ্বংসের কারণ। کوئی بھی ناحق مطالبہ کرے تو مومن وہ ہوتا ہے جو ناحق مطالبہ تیار نہیں ہوتا. انہوں نے صاف کہا ولا علین لغیر الحق غسلہ حتی یلین لضرس ما بغیر حجر، کہ یہ تو ہو سکتا ہے کہ چبانے والے کی داڑھ میں پتھر نرم پڑ جائے، مگر یہ نہیں ہو سکتا کہ میں شریعت کے خلاف اور سنت کے خلاف کسی بات پر راضی ہو جاؤں. یہ میں نہیں کر سکتا. کیا وجہ ہے؟ اتنی ہمت کہاں سے آئی؟ سنیے آپ، توجہ سنیے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے پسینہ لگوایا. علاج کا ایک طریقہ ہے، پسینہ لگوایا جاتا ہے، اس سے فاسد خون بدن کا نکالا جاتا ہے. آپ نے پسینہ لگوایا، فاسد خون نکلوایا بدن کا. ان کو بلایا کہ دیکھو عبداللہ، یہ خون لے جاؤ اور لے جا کر کسی ایسی جگہ اس کو دفن کر دو زمین میں کہ جہاں کوئی جانور یا کوئی انسان اس تک نہ پہنچ سکے. جانور کوئی نہ کھا لے اس کو، یہ دفن کراؤ. وہ لے گئے، کچھ دیر بعد واپس آئے. بولا کہ کیا ہوا اس کا خون کا؟ کہ یا اللہ میں اس کو بہت محفوظ جگہ پر رکھایا ہوں. میں بتاؤ کہاں کیا کیا ہے؟
कहां दफन करके आए हो? आज के अल्लाह मैंने उसको पी लिया है। अल्लाह अकबर। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बदन से निकले हुए फासिद खून के अंदर इतनी कुव्वत है कि उसको पीने वाले के अंदर वो शुजाअत पैदा हो गई। तो फिर आप इसे अंदाजा कर लीजिए कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बदन से निकलने वाले जो आमाल हैं, इबादत के, जरूरत के, सुन्नत के, माशरे के, उन आमाल के अंदर क्या कुव्वत, क्या रौब होगा जब आपके बदन से निकलने वाले खून में ये असर है। মুসলমান সে যে কখনো হক বা সত্যের বিপক্ষে দাঁড়ায় না। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, ওয়ালা আলিনু লি গাইরিল হাক্কি ফুস আলহু হাত্তা ইয়ালিনু লি দিরসিল মা দিগিল হাজারু। একজন প্রকৃত মুমিন কখনোই অন্যায় বা মিথ্যার সামনে মাথা নত করে না। তার কাছে জীবন রক্ষা করা বড় কথা নয়, বরং দিন বা সত্যের ওপর অটল থাকাটাই বড়। যদি বাঘের মতো শক্তিশালী কোনো প্রাণী সামনে চলে আসে, তবুও তার সাথে আপোষ করা যায়, কিন্তু শরীয়ত বা সুন্নাতের খেলাফ কোনো কাজের সাথে মুমিন কখনো আপোষ করে না। এটাই মুমিনের বৈশিষ্ট্য। এই সাহস এবং অটলতা কোথা থেকে আসে? শুনুন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার প্রয়োজনে শরীর থেকে রক্ত বের করলেন। সেই রক্ত তিনি আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন, এই রক্ত নিয়ে যাও এবং এমন কোনো স্থানে পুঁতে ফেলো যেখানে কোনো মানুষ বা প্রাণী পৌঁছাতে না পারে। তিনি রক্ত নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি রক্ত কি করেছ? আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি সেই রক্ত এমন এক নিরাপদ স্থানে রেখে এসেছি যেখানে কেউ পৌঁছাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তুমি কোথায় ওটা পুঁতে রেখেছ? তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সেই রক্ত পান করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আবদুল্লাহ, তোমার জন্য আগুনের শাস্তি হতে পারে, আবার তোমার কারণে মানুষও বিপদে পড়তে পারে, কারণ যার শরীরে আমার রক্ত মিশেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কিন্তু তার শক্তি ও তেজ মানুষকে বিপদে ফেলতে পারে। এই রক্ত পান করার ফলে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমন বীরত্ব ও শক্তি সৃষ্টি হয়েছিল যে তিনি পরবর্তীতে বড় বড় জালিম শাসকদের বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন এবং সত্যের ওপর অটল ছিলেন। চিন্তা করুন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে বের হওয়া ফাসিদ দূষিত রক্ত পান করার ফলে একজনের মধ্যে এমন বীরত্ব সৃষ্টি হয়, তাহলে তার আনিত দিন, আমল, সুন্নাত এবং জীবন যাপনের পদ্ধতি অনুসরণ করলে আমাদের মধ্যে কেমন শক্তি ও সাহস সৃষ্টি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আমলের মধ্যে তো আরও বেশি প্রভাব ও শক্তি রয়েছে। তাই একজন মুমিন যখন সুন্নাত ও আমল আঁকড়ে ধরে, তখন তার মধ্যে এক অলৌকিক সাহস ও তেজ তৈরি হয়, যা তাকে বাতিলের সামনে মাথা নত করতে দেয় না। कि बातिल के सामने मुसलमान झुक जाए, सारी दुनिया में मिसालें हों या हालात और जरूरियात हों, नहीं, मुसलमान ऐसा मुसलमान जो हाल के अमर को पूरा कर रहा हो, ऐसा मुसलमान अपने दीन के एतबार से इतना मजबूत होता है कि वो किसी कीमत पर दीन के खिलाफ झुकने पर राजी नहीं होता। दीन के खिलाफ झुकने पर मुसलमान कभी राजी नहीं होता। सहाबा का ये ऐलान था और सहाबा का ये मिजाज था और सहाबा का ये नारा था, दमी दूना दीनी, दमी दूना दीनी, खुद चाहिए ले जाओ, लेकिन मैं अपने दीनों को याद करूँगा, तुम खुद ले जाओ, ले जाओ। हम तो अपनी जान लिए बिकते हैं इसलिए कि अल्लाह के दीन के काम आ जाए। हमारे यहाँ तो इस्लाम में इसका तस्वुर ही नहीं है कि आप जान बचाने के लिए बेदीनी पर राजी हो। इस्लाम में इसका कोई तस्वुर नहीं। ये सहाबा का मिजाज है, दमी दूना दीनी, दमी दूना दीनी के हाँ जान हाजिर मैं आज करना चाहता हूँ कि ये सारी नुसरत और मदद अल्लाह ताला की सहाबा के साथ, उसकी वजह ये थी कि सहाबा किराम ने हाल के अमर को हर हाल में पूरा किया
حال کیا مرغو حال نے پورا کیا ہے. صحابہ کرام کی غیبی مددوں کا لوگ سمجھتے ان کا ایمان ایسا تھا. جی ہاں، عجیب بات میں آپ سے کر رہا ہوں. وہ کہتے ہیں ایمان ایسا ہونا چاہیے سمندر میں کود جائے تو سمندر نہ ڈبوئے، ایسا ایمان چاہیے کہ آگ میں کود جائے تو آگ نہ جلائے. یہ تو فضول کی بات ہے. یہ نہ ایمان کا تقاضا ہے، نہ ایمان کی علامت ہے. جی ہاں، نہ یہ ایمان کی سطح ہے، یہ کچھ نہیں. ظاہر کے خلاف قدم اٹھانا، اللہ تعالیٰ کے حکم کو پورا کرنا حالات کے مقابلے میں، یہ ہے اللہ تعالیٰ کی طرف سے غیبی مدد کا آنے کا سبب کہ تم نے ظاہر کے خلاف حکم پورا کیا ہے. ہم نے صحابہ کی ظاہری خلاف مدد کی. جتنی صحابہ کے ساتھ غیبی مددیں ہیں اس کی بنیادی وجہ وہ صحابہ کا ظاہر کے خلاف قدم اٹھانا ہے. বাতিলের সামনে মুসলমান ঝুঁকবে দুনিয়ার কল্যাণ বা পরিস্থিতি এবং প্রয়োজনীয়তার জন্য না, এমন মুসলমানের কল্পনা ইসলামে নেই. বরং মুসলমান এমন এক ব্যক্তিত্ব যে বর্তমান পরিস্থিতির আল্লাহর হুকুম বা আদেশ পালন করে. একজন মুসলমান তার দ্বীনের ব্যাপারে এত মজবুত হয় যে কোনো মূল্যে বা পরিস্থিতিতে দ্বীনের খেলাফ কাজ করার জন্য সে কখনো রাজি হয় না. সাহাবায়ে কেরামের ঘোষণা এবং স্বভাব ছিল দুমি দুনা দিনই, অর্থাৎ আমার রক্ত দিতে পারি কিন্তু আমার দ্বীন নয়, অর্থাৎ প্রয়োজনে রক্ত নাও, জান নাও, কিন্তু দ্বীনের সাথে কোনো আপোষ করব না. আমাদের সমাজে তো এমন ধারণা নেই যে জান বাঁচানোর জন্য কেউ বেদিনী বা ধর্মত্যাগে রাজি হবে. ইসলামে এর কোনো স্থান নেই. সাহাবায়ে কেরামের স্বভাব ছিল জান দিতে পারি কিন্তু দ্বীন দিতে পারি না. আমি এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার সমস্ত সাহায্য ও নুসরত সাহাবায়ে কেরামের সাথে ছিল, কারণ তারা পরিস্থিতির দাবি বা হুকুমকে সবসময় গুরুত্ব দিতেন. সাহাবায়ে কেরামের গায়েবী বা অলৌকিক সাহায্য পাওয়ার মূল কারণ ছিল তারা পরিস্থিতির বাহ্যিক দাবির বিরুদ্ধে গিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন. অনেকে বলে ঈমান এমন হওয়া উচিত যে সাগরে ঝাঁপ দিলে ডুববে না, আগুনে ঝাঁপ দিলে পুড়বে না. এটা ভিত্তিহীন কথা. ঈমানের দাবি বা আলামত এটা নয়. ঈমানের প্রকৃত পরিচয় হল বাহ্যিক পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে আল্লাহর হুকুম পালন করা. যখন কেউ পরিস্থিতির প্রতিকূলে গিয়ে আল্লাহর আদেশ মানে, তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসে. আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসার একমাত্র কারণ হল তুমি বাহ্যিক পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে আল্লাহর হুকুম পালন করেছ. সাহাবায়ে কেরামের সাথে যত গায়েবী সাহায্য ছিল তার মূল ভিত্তি ছিল তারা সব সময় বাহ্যিক পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে আল্লাহর আদেশের ওপর অটল থেকেছেন. اس لیے ہم نے عرض کیا کہ یہ قوت جو پیدا ہوتی ہے غیبی مدد اور نصرت، فرمایا کہ جو نبی کے دین میں نبی کے مددگار ہوتے ہیں، جو نبی کے دین میں نبی کے مددگار ہوتے ہیں، ہم ان کی اسی طرح غیبی مددیں کیا کرتے ہیں. میں مثال پیش کرتا ہوں. حضور اکرم صلی اللہ علیہ وسلم ہماری آسا کا مجبور یہی ہے. وہ سمجھتے تھے کہ جو لوگ دعوت و عبادت کو جمع کر لیں گے، اللہ تعالیٰ ان کے لیے نظام کائنات کو مسخر کریں گے. یہ کس طرح عالم کا نسخہ ہے. نظام کائنات کو مسخر کریں گے ان کے لیے جو دعوت عبادت کو جمع کر لیں. اس سے آتا ہے کہ اس کی مثال آپ کو پیش کریں کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے آپ صلی اللہ علیہ وسلم کے صرف بدنی تقاضے کو پورا کرنے کے پر اس کی مثال دے رہا تھا. آپ صلی اللہ علیہ وسلم کو قضاء حاجت تقاضا ہوا، قضاء حاجت تقاضا ہوا آپ کو قضاء حاجت کا. استجے کہا میں جابر جاؤ میدان میں تلاش کرو، کوئی چٹان، کوئی دیوار، کوئی آڑ ایسی مل جائے جہاں ہم استنجا کرنے. سفر میں تھے آپ. جابر گئے، تلاش کیا، پورے میدان میں کوئی ایسی جگہ نہیں ملی دور تک جس کی آڑ میں آپ پیشاب آگے کی اصلہ کوئی ایسی جگہ نہیں ہے. البتہ دو درخت تھے بہت فاصلے پر ہیں اور ان کے تنے اتنے پتلے ہیں کہ اس کی آڑ میں آپ پیشاب نہیں کر سکتے. میں جابر جاؤ ان درختوں سے جا کر کہو کہ محمد صلی اللہ علیہ وسلم کو پیشاب کرنا ہے، تم دونوں درخت آپس میں مل جاؤ. جابر نے دونوں درختوں سے کہا جا کر دونوں درخت اپنی جگہ سے چلے
और दोनों चलकर आकर आपस में मिल गए। हज़रत जाबिर ये मंजर देख रहे थे, आकर क्या वो दोनों तरफ मिल गए हैं आपके हुक्म पर, मैंने दोनों को पैगाम पहुंचा दिया था, दोनों मिल गए हैं आपस में, आप तशरीफ लाइए। आप गए, आपने इस्तिंजा किया, इस्तिंजे से फारिग होकर आप वापस आए। मैं जाबिर उन दरख्तों से को अपनी अपनी जगह वापस चले जाए, हमारा काम हो गया। इस आपके इस्तिंजे का वाक़या है जिसमें दरख्त उन जगह से चलकर जमा हुए। এজন্য আমি আরজ করলাম যে এই যে শক্তি পয়দা হয়, গায়েবী সাহায্য ও নুসরাত, আল্লাহর ঘোষণা হল যারা নবীর দিনের কাজে নবীর সাহায্যকারী হয়, আমরা তাদের এভাবেই গায়েবী সাহায্য করে থাকি। আমি একটি উদাহরণ পেশ করছি। মৌলানা ইলিয়াস সাহেবের একটি মালফুজাতে গ্রহণযোগ্য কথা এটি। তিনি বলতেন, যে সমস্ত লোক দাওয়াত এবং ইবাদতকে একত্রিত করে ফেলবে, আল্লাহ তাআলা তাদের জন্য কায়নাতের নিজামকে বা বিশ্ব ব্যবস্থাপনাকে মুসাখ্খার বা অনুগত করে দেবেন। যেমন হাকিমের নুসখা হয়, কায়নাতের নিজামকে তাদের জন্য অনুগত করে দেবেন যারা দাওয়াত ও ইবাদতকে একত্রিত করবে। এই হিম্মত কোথার থেকে আসে? শুনুন হজরত জাবের রাদিয়াল্লাহু এর একটি ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। তার প্রস্রাবের প্রয়োজন হল। তিনি হজরত জাবের রাদিয়াল্লাহুকে বললেন, যাও এমন কোনো জায়গা খুঁজে বের করো যেখানে আমি আড়ালে প্রয়োজন সারতে পারি। জাবের রাদিয়াল্লাহু অনেক খুঁজলেন, কিন্তু খোলা ময়দানে এমন কোনো আড়াল পেলেন না। শুধু দূরে দুটি গাছ ছিল, কিন্তু সেগুলো একে অপরের থেকে অনেক দূরে এবং তাদের গুড়ি এত চিকন যে তাতে আড়াল হবে না। তিনি ফিরে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কোনো আড়াল করার মতো জায়গা নেই, শুধু দুটি গাছ আছে, কিন্তু সেগুলো অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই দুটি গাছকে গিয়ে বলো, আল্লাহর রাসূলের প্রয়োজন সারার জন্য তোমরা দুজন একত্র হয়ে যাও। জাবের রাদিয়াল্লাহুকে গাছ দুটিকে হুকুম দিলেন। আশ্চর্য বিষয় হল, গাছ দুটি নিজের জায়গা ছেড়ে চলতে শুরু করল এবং একে অপরের সাথে মিলে আড়াল তৈরি করে দিল। জাবের রাদিয়াল্লাহু ফিরে এসে জানালেন, ইয়া রাসূলাল্লাহ, গাছ দুটি আপনার হুকুম মেনে একত্র হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে প্রয়োজন সেরে ফিরে এলেন এবং বললেন, জাবের, এবার গাছ দুটিকে বলো তারা যেন নিজেদের জায়গায় ফিরে যায়। জাবের রাদিয়াল্লাহু হুকুম দেওয়া মাত্রই গাছ দুটি আবার নিজেদের স্থানে চলে গেল। এই ঘটনা প্রমাণ করে, যারা নবীজির দিন ও সুন্নতের ওপর অটল থাকে, আল্লাহ তাদের জন্য প্রকৃতির নিয়মকেও পরিবর্তন করে দেন। বিশ্বজগতের সব কিছু তাদের অনুগত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য দৈহিক প্রয়োজন মেটাতে যদি আল্লাহ গাছকে চলমান করতে পারেন, তাহলে তার আনিত দিন ও সুন্নতের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, তাদের জন্য আল্লাহ কতটা অলৌকিক সাহায্য করতে পারেন তা সহজেই অনুমেয়। অর্থাৎ সাহাবায়ে কেরামের গায়েবী সাহায্যের মূল কারণ ছিল তারা সব পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও হুকুম পালন করেছেন। তারা কখনও বাহ্যিক পরিস্থিতির কাছে মাথা নত করেননি, বরং আল্লাহর হুকুমের ওপর অটল থেকেছেন। এজন্য আল্লাহ তাদের জন্য প্রকৃতির নিয়মও পরিবর্তন করে দিয়েছিলেন। अगला वाक़या सुनिए। अली रज़ी अल्लाह तआला अन्हु से आपने फरमाया, अली आप एक ग़ज़वा से फारिग हुए, आप थके हुए थे बहुत, दीन का आप पर ग़लबा था, दीन का ग़लबा था, आप ग़ज़वा से फारिग हुए थे। आपने असर की नमाज पढ़ी, हज़रत अली को बुलाया, अली आओ। आपने बुला के बिठाया और आप अली की गोद में सर रखकर सो गए। आप सोते रहे। अल्लाह ताला की असर की नमाज बाकी थी, इसलिए कहते ये नहीं कहा जी हाँ मैं नमाज पढ़कर आऊंगा, कि जब तुम्हें अल्लाह ताला के रसूल बुलाए तो तुम्हें जाइए फौरन लब्बैक कहो। सारे ईमान वालों को इसका हुक्म है, इसलिए जब भी तुम्हें बुलाया जाए तुम फौरन लब्बैक कहो, फौरन हाजिर हो जाओ। हज़रत को बुलाया, आकर बैठे, आप उनके दान पर सर रखकर लेटे और सो। अल्लाह ताला की असर की नमाज बाकी थी, उन्होंने आपको उठाया नहीं कि आपको जगाएं कि आप जरा उठ जाइए, सर इधर रख लीजिए या तकिया ले लीजिए या फला के सर की राम पर आप सर रख लीजिए, मैं नमाज पढ़ लेता हूँ जाकर। হজরত আলী রাদিয়াল্লাহু এর ঘটনা দিয়ে শেষ করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু নবীজির মাথা কোলে নিয়ে বসেছিলেন, নড়াচড়া করেননি। আসরের ওয়াক্ত চলে গিয়ে সূর্য ডুবে গেল। নবীজি ঘুম থেকে উঠে দেখলেন আলী নামাজ পড়েননি। তিনি দোয়া করলেন, হে আল্লাহ,
আলী আপনারও আপনার রাসূলের খেদমতে ছিল, সূর্যকে ফিরিয়ে দিন। ডুবে যাওয়া সূর্য আবার ফিরে এলো এবং আলী রাদিয়াল্লাহু নামাজ আদায় করলেন। হজরতজি শেষে বলেন, সাহাবাই কেরাম দিনের জন্য নিজেদের জান, মাল, সময় সব কিছু কুরবানি করেছেন এবং সুন্নাতের ওপর অটল ছিলেন বলেই আল্লাহ তাদের গায়েবী সাহায্য বা অদৃশ্য সাহায্য করেছেন। আজ আমরা যদি সেই সুন্নাতের ওপর অটল থাকি তবে আল্লাহ আমাদেরও সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই, দোস্ত, বুজুর্গ। বায়নাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেছেন হজরতজি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযা খায়ের দান করেন এবং হজরতজির কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন, আমিন। সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরতজির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর।